বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বা জান এই পাহাড়টা তো অনেক বড় গো পাহাড়ের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু এবার বাবা ডাক দিয়ে বলে পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন জমিনের চাইতে কিছু বড় আসেনি গো আব্বু বলে প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি বলে দ্বিতীয় আসমান এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল এবার সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বা জান সপ্তম আসমানের চাইতে কিছু বড় আছে গো আব্বু এবার বাবা ডাক দিয়ে বলেন সন্তান সপ্তম আসমানের চাইতে বড় আল্লাহর আরশ আরশের চাইতে কিছু বড় আছে গো আব্বু এবার বাবা ডাক দিয়ে বলেন সন্তান আরশ কুরসি লৌহ কলম সব কিছুর চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের ভুলা তোমার বাবার জীবনের ভুলা বড়ের সন্তান এবার সন্তান ডাক দিয়ে বলে আব্বু আপনার গুনার চাইতে বড় আমার মালিকের কাছে কি কিছু নাই গো আব্বু এবার বাবা ডাক দিয়ে বলে রে সন্তান আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকা যায় তোমার বাবা পুরো পবিত্র হয়ে যাবে আর কোন গুনাহ থাকবে না রে সন্তান আমি গুনাহ করতে করতে আমার হাত নাপাক জিহ্বা নাপাক পা নাপাক সব ধ্বংস করে দিয়েছে রে সন্তান আমার চাইতে বড় জালিম আর কেউ নাই রে সন্তান মুসা নবী কয় মালিক এই জমিনে তোমার সবচাইতে বড় নাফরমান সবচাইতে বড় গুনাহগার সবচাইতে বড় পাপিষ্ঠ কোন লোকটা একবার দেখবার চাই গো আল্লাহ বলেন মুসা রে তাইলে তিন রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও দেখবা একটা লোক ফুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে যায় ওই লোকটাই হলো এই জামানার সবচাইতে বড় নিকৃষ্ট সবচাইতে বড় পাপিষ্ঠ সবচাইতে বড় গুনাহগার এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন লোকটাকে দেখি আবার মুসা চলে আসলেন আয়েশা মালিককে জানায় দেন হে মালিক এই জমিনের সবচাইতে বড় নাফরমানকে দেখছি গো আল্লাহ এবার আমি দেখবার চাই গো আল্লাহ এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নেককার কোন লোকটা একবার দেখবার চাই গো আল্লাহ আল্লাহ বলেন মুসা রে সকাল বেলা যেই জায়গায় গিয়েছিলাম ঠিক একই জায়গায় বিকাল বেলা যাও দেখবে একটা লোক ফুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড় থেকে নেমে আসতেছে ওই লোকটাই হলো এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নেককার এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন গিয়া তাকিয়ে দেখে রে সকাল বেলা যে লোকটা এই জমিনের সবচাইতে বড় নাফরমান হইয়া ওই দিকে গেল ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জমিনের সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে ফিরতেছে तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरा पहचान नहीं हो बस जान लिया मैं तेरा पहचान नहीं हो मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मुसा नबी कहे मालिक বুঝলাম না রে আল্লাহ সকাল বেলা যে লোকটা এই জমিনের সবচাইতে বড় নাফরমান ঠিক একই ব্যক্তি বিকাল বেলা কেমন করে আল্লাহর ওলি হয় আমি বুঝলাম না রে আল্লাহ আল্লাহ বলেন মুসা রে
তুমি কি জানবার চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি জানবার চাই। আল্লাহ বলেন মুসা শোনো, আমার ওই বান্দাটা কুলের মধ্যে বাচ্চা নিয়া তাওবার উদ্দেশ্যে পাহাড়ে গেছে রে। পাহাড়ে যাওয়ার পর এবার বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বা জান এই পাহাড়টা তো অনেক বড় গো, পাহাড়ের চাইতে বড় কিছু আছে নে গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, জমিনের চাইতে কিছু বড় আছে নে গো আব্বু। বলে প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে দ্বিতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বা জান সপ্তম আসমানের চাইতে কিছু বড় আছে গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান সপ্তম আসমানের চাইতে বড় আল্লাহর আরশ, আরশের চাইতে কিছু বড় আছে গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলেন সন্তান আরশ কুরসি লৌহ কলম সব কিছুর চাইতে বড়। এই মুহূর্তে তোমার বাবার জীবনের ভুলা, তোমার বাবার জীবনের ভুলা বড়ের সন্তান। এবার সন্তান ডাক দিয়ে বলে আব্বু আপনার গুনার চাইতে বড় আমার মালিকের কাছে কি কিছু নাই, কিছু নাই গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর। আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকা দেয় তোমার বাবা পুরো পবিত্র হয়ে যাবে, আর কোনো গুনাহ থাকবে না রে সন্তান। আমি গুনাহ করতে করতে আমার জিহ্বাটা পাক পাটা পাক সব ধ্বংস করে দিয়েছে রে সন্তান। আমার চাইতে বড় জালিম আর কেউ নাই, আর কেউ নাই রে সন্তান। এবার বাবা ডাক দিয়ে বলে হে সন্তান তোমাকে পাহাড়ে নিয়ে এসেছি, তোমার জবান তো বড় পাক, তোমার তো কোনো গুনাহ নাই, তোমাকে নিয়ে একটু আল্লাহর কাছে তওবা করব, মুনাজাত করব, তুমি একটু বলবা আমিন। এবার বাবা আল্লাহর কাছে দুহাত জোড়ায়া দোয়া করে মালিক আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপর কেউ নাই রে আল্লাহ, কেউ নাই। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব শয়তানের দুগায় পড়ে ঘুরেছি গো আল্লাহ, তওবা করলাম আর কোনদিন জিন্দেগিতে গুনাহের কাছে যাব না রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে ওই বাচ্চাটা বলতেছে আমিন। হে মুসা রে যেই মাত্র আমার ওই বান্দার বাচ্চাটা আমিন বলছে আমি আল্লাহর কুদরতি দরিয়ায় সৃষ্টি হয়ে গেছে রে মুসা, আমি আর ধরে রাখতে পারি নাই। আমি আল্লাহ আমার বান্দাকে সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু গুনাহ মাফ করছি রে মুসা নাই, আমি আল্লাহ সন্ধ্যার আগে আগেই আমার বান্দাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিছি। এই জন্য বলি রে যুবক, ও যুবক আর কত অন্যায় পথে চলবা, আর কত নাফরমানি করবা, এখনো সময় আছে। তোমার আমার মতো কত যুবক রাত্রিবেলা বিছানা ঘুমায়, সকালবেলা লাশ হয়ে বের হয়। আর গত কয়েকদিন আগেও আমাদের সাথে চলাফেরা করেছে এলাকার একজন হ্যান্ডিম্যান, একজন সুপারভাইজার ছিল যার নাম ছিল রাজু। সে মঙ্গলবারে আমার সাথে দেখা করত, তার গাড়িতে আমি কয়েকদিন গেলে দিয়েছি। ওই ছেলেটা ভালো একটা মানুষ ছিল, সে কি জানতো যে স্বাস্থ্যগত অ্যাক্সিডেন্ট হলে সে মারা যাবে? জানতো না। যুবক হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হে আমার ভাই, ও বিদ্যা বাবাজিরা, আপনি আমার কখন মরণ হবে তো আমরা কেউ জানি না, কিন্তু গুনাহ নিয়ে যদি খবরে যাই তাইলে তো আমার আপনার জিন্দেগি শেষ। ওই কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপ দেওয়া হবে। এরপর যদি ধ্বংস করে যুবক 40 গজ মাটির নিচে আপনি আমার দেহটা চলে যাবে, আবার লেজ দ্বারা পেছালে উপরের দিকে উঠাবে, আবার ধ্বংস করবে, আবার নিচের দিকে আপনার আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এই কবরে চতুর্দিকে মাটি আপনাকে এইভাবে চাপ দিবে, এত কষ্ট কেমন করে সহ্য করবা? আরে নবী রাসূলদের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, সমস্ত নবী রাসূল গুনাহ থেকে নিষ্পাপ। এরপর আমার
মায়ের নবীর কোনো গুনাহ নাই। নবীজি দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করেছেন। নবীজির গুনাহ নাই, অথচ আপনি আমি তো নাফরমান, আপনি আমি তো গুনাহগার। আমরা কেন আল্লাহর কাছে মাপ চাইব না? আল্লাহর কাছে যত বেশি মাপ চাবেন, আবার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। আরে সাহাবায়ে কেরাম তো গুনাহ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম মাগফুর গুনাহ মুক্ত জীবন পরিচালনা করে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর নবীজির সুহবতে সাহাবায়ে সোনার মানুষে পরিবর্তন হয়ে গেছেন। ওই সাহাবীদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যে আল্লাহ সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? এখনো সেই আল্লাহ আছেন। অতএব যুবক, আপনি আমিও যদি গুনাহের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কাঁদতে পারি আর বলি, মালিক আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার, আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই, একটা ফোঁটা পানি যদি রে যুবক তোমার চোখ থেকে বের হয়ে চেহারা পর্যন্ত চলে আসে, আমার মায়ার নবী বলেন ওই যুবক আর যুবতী, ওই বিদ্যা বাবা আর বাবাজি, তাদের চোখের পানি যদি নাকের ডগাতে চলে আসে, আমার মালিক তার জন্য জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবে। কারণ বান্দা বান্দির চোখের পানির মূল্য, বান্দা বান্দির চোখের পানির বড় দাম আমার মালিকের কাছে। কোনদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে জাহান্নাম হুঙ্কার দেওয়া শুরু করবে। হাসরের ময়দানে মানুষ থরথর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলবে, নবী গো, যেইভাবে জাহান্নাম আমাদের দিকে আসতেছে, নবীজি জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ফেলবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আমার মায়ার নবী তখন মাকামে মাহমুদের কাছে গিয়া আমার মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে আমার উম্মতের বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না। এবার জাহান্নামরা হুঙ্কার দেওয়ার সাথে সাথে 70,000 শিকল লাগায়া ফেরেশতারা পিছন দিকে টানবে। বিন্দু পরিমাণ জাহান্নামরা পিছনের দিকে যাবে না, ফেরেশতারা টানতেই থাকবে, কিন্তু জাহান্নাম পিছনের দিকে যাবে না, সামনের দিকে হুঙ্কার দিয়ে দিয়ে শুধু সামনের দিকে অগ্রসর হবে। এবার সকল মানুষেরা মায়ার নবীর কাছে গিয়া বলবে, আল্লাহ নবী গো, জাহান্নাম যেভাবে হুঙ্কার দিতেছে গো নবীজি, মনে হয় জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আমার মায়ার নবী মাকামে মাহমুদের পাশে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবী কাঁদেন আর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ গো, আপনি জাহান্নামরে ঠেকান গো আল্লাহ, জাহান্নামকে প্রকাশ, জাহান্নাম আমার উম্মতের গ্রাস করে ফেলবে গো আল্লাহ। আল্লাহ বলেন, নবী হে, না না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না। এবার আমার মালিক বিশ্ব নবীজির সুপারিশের পরে আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা একটা ফোঁটা পানি জাহান্নামের মধ্যে শুধু ছিটায় দিবেন, দেওয়ার সাথে সাথে জাহান্নামটা মুহূর্তের মধ্যে পিছনের দিকে চলে যাবে। এমনিতেই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক কেমন পানি দিয়েছ গো আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ। 70,000 শিকল লাগিয়ে জাহান্নামটারে পিছন দিকে টানলাম, বিন্দু পরিমাণ পিছনের দিকে গেল না। হে মালিক, এটা কেমন পানি দিয়েছ রে আল্লাহ? এটা কি জমজমের পানি দিয়েছ রে আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা আবে কাউসারের পানি, নাকি এটা আটলান্টিক মহাসাগরের পানি? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, না না না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে কাউসারের পানিও না, এটা আটলান্টিক মহাসাগরের পানি না,
এই ফেরেশতারা কেমন পানি জানি ওই যে কবিরপুর পুরাতন জামে মসজিদের পাশে আমার বান্দারা গভীর রজনীতে শেষ মোনাজাতে শরফ হিসাবের মোনাজাতে চোখে পানি ফালায় ফালায় কাঁদছিল রে ওই বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ এমন ভাবে কবুল করেছি পানিগুলা আমি আল্লাহ সংরক্ষণ করিয়া একটা পাত্রের মধ্যে রেখেছিলাম আর গুনাহগার বান্দা বান্দির চোখের পানিকে আমি আল্লাহ এই মুহূর্তে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিলাম।